আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ও রাশিয়া ট্রাম্পের হুমকিকে কাগজে বাঘের হুমকি ভেবে পাত্তা দিচ্ছে না। মানে ট্রাম্পের আর গোনার টাইম নেই, শোনার টাইম নেই। যে তিনি যে বাঘের ভূমিকায় থাকেন এবং অন্যদেরকে যাচ্ছেতাই করার চেষ্টা করেন। যেমন কিছুদিন আগে দেখেন নাই যে বাংলাদেশের উপর 35%, 37% শুল্ক চাপানোর মানে কথা বলে বাংলাদেশের সাথে কি অসম চুক্তি তিনি করে ফেললেন এবং 31 টাকার গম কিভাবে 37 টাকায় বিক্রি করলেন, কিভাবে বোয়িং বিমান মানে বাজে বোয়িং বিমান বাংলাদেশেরকে কিনতে বাধ্য করলেন। এর পাশাপাশি তাদের পণ্য কিভাবে আমদানি করতে হলে শুল্ক মানে মৌকুব করতে হবে বা শুল্ক মাফ করতে হবে। কিন্তু সবাই তো আর বাংলাদেশ নয়। ভারত আর রাশিয়ার মানে মানে চোখ রাঙানি উল্টো খেয়ে এখন ডোনাল্ড ট্রাম্প গালিগালা শুরু করেছে। বলছে বিশ্ব রাজনীতিতে যার একচেটিয়া দাপট, যার টেবিলে বসে চুক্তি করতে মুখিয়ে থাকতো শক্তিশালী দেশগুলো, আজ তিনি হয়ে উঠেছেন কাগজি বাঘ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠেছেন এখন কাগজি বাঘ। আর এই বাঘের চোখ রাঙানোর পাত্তাই দিচ্ছে না ভারত রাশিয়া। শুরুতেই রাশিয়াকে যুদ্ধ থামাতে 50 দিনের সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু তাতে কোনো প্রতিক্রিয়া দেখাননি পুতিন। এরপরে ট্রাম্প সময়সীমা কমিয়ে 10-12 দিনের মধ্যে যুদ্ধ বন্ধের আলটিমেটাম দিয়েছিলেন। ট্রাম্প এই আলটিমেটামকে একেবারেই পাত্তা দিচ্ছে না রাশিয়ার পুতিন কাকু। মানে তোর এই পাত্তা দেওয়ার সময় নেই, বরং তার তোয়াক্কা না করে ইউক্রেনে রুশ আগ্রাসন আরও জোরদার করেছে রাশিয়া। নতুন নতুন এলাকা দখল করেছে রুশ সেনারা। আর সম্প্রতি চালানো এক হামলায় সর্বোচ্চ প্রাণহানি ঘটিয়েছে। এই অবস্থায় প্রকাশ্যে ট্রাম্প পুতিনকে বুলশেট বলে গালি দেন এবং একে চরম বিরক্তিকর বলে আখ্যাও তিনি দেন। এদিকে ভারত আর এক পাক্কা খেলোয়াড়। রাশিয়া থেকে তেল কেনার কারণে ট্রাম্প ভারতের ঘাড়ে ফেলল 25% শুল্কের ভার। ট্রাম্প ভেবেছিল ভারত শুল্কের মানে ভারে বা চাপে বা ধাক্কায় ভ্যাপাচাকা খেয়ে তার কথায় নাচবে, তার কথায় উঠবে, রাশিয়ার সাথে চুক্তি বাতিল করে তেল মনে হয় তার কাছ থেকে কিনবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারত আর তার ট্রাম্প নামক এই খেপা বন্ধুর তোয়াক্কা করল না। ট্রাম্পের হুমকিতে কাগজের বাঘ বানিয়ে আবারও রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি করেছে ভারত, চাইলেই এত সহজে বের হয়ে আসা সম্ভব না। মানে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য অনুশীলন এবং রাশিয়ার সঙ্গে ব্যাপক জ্বালানি অস্ত্রের অভিযোগ তুলেছেন ভারতের বিরুদ্ধে। সম্প্রতি তিনি তার ট্রুথ সোশ্যাল মাধ্যমে লিখেছেন, ভারত রাশিয়া তেল কেনার জন্য 25% শুল্ক প্রদান করবে, সেই সাথে গুরুত্বপূর্ণ কাজের জন্য জরিমানাও হতে পারে, যা আগস্ট থেকে শুরু হবে। এরপরে 1 আগস্ট ট্রাম্প বলেন যে তিনি শুনেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না। সেই তথ্যের নিশ্চয়তা অবশ্য তিনি দিতে পারেননি। ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করে নাম প্রকাশে অনুৎসুক 2 ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, ট্রাম্পের শুল্ক হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। একই সাথে রাশিয়া ও ভারতকে হুমকি দিয়ে দমিয়ে রাখতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু এই হুমকি রাশিয়া আর ভারতের কানে পৌঁছায়নি। রাশিয়া তার ইউক্রেন কৌশল ঠিকই চালিয়ে যাচ্ছে, আর ভারত আরও এক ধাপ এগিয়ে শুল্ক নিয়ে উত্তেজনার মাঝেই রুশ বা রাশিয়া থেকে তেল আমদানি করছে। রাশিয়া ভারত এখন আর যুক্তরাষ্ট্রের হুমকি খেয়ে ওরাই কেয়ার করে না। অর্থাৎ ট্রাম্প এর যে আধিপত্য, ট্রাম্প যে হুমকি, যে পাওয়ার, সেগুলো এখন অনেক রাষ্ট্র আর
কোনো ধরাছোঁয়ার ভেতরে নিচ্ছে না বা কোনো আমলে নিচ্ছে না। অসম চুক্তি এবং বিবেচনা করে বন্ধুত্ব না রাখলে শুধু নিজের একগুঁয়েমি জেদি ভাব সবসময় যে সকলে মেনে নেবে এরকম কিন্তু নয়। এখন সকলেই, যেমন কিছুদিন আগে আপনি জানেন ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যে ক্রেডিট নিতে চেয়েছিল সেটা যদিও পাকিস্তান স্বীকার করেছে, কিন্তু ভারত একেবারেই এটা স্বীকার করেনি, বলছে যে আমরা আমাদের ক্ষেত্রে সে কোনো ভূমিকা রাখিনি। সুতরাং ভারত প্রকাশ্যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে আর সেই বন্ধুর জায়গায় রাখছে না, রাখারও কথা নাই। কারণ ইংলিশে একটা কথা আছে, টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খাইতে হয়। সবসময় যে তুমি মানে ক্ষমতার ধর ভেবে নিজেকে আমরা সুযোগ সুবিধা দেবো আর তুমি নিবা আর আমাদেরকে দমন করে রাখবা, এই নীতি এখন বাংলাদেশের মতো অনেকে আর মেনে নিচ্ছে। বাংলাদেশ মেনে নিলেও অনেকে আর মেনে নিচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।